আজকের এই ভিডিও যদি আপনি মিস করেন তাহলে সিরিয়াসলি অনেক বড় কিছু মিস করতে যাচ্ছেন, কারণ আমার হাতে যে ডিভাইসটা রয়েছে রাইট নাও মার্কেটের একদম সেরা কিলার। এটার প্রাইস যেমন একই সাথে অফার করছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1 এবং এর বক্সে রয়েছে 240 ওয়াটের চার্জার। মাত্র 10 মিনিটে এই স্মার্টফোনকে ফুল চার্জ করা সম্ভব। বাট তার চাইতেও স্পেশাল বিষয়টা হলো আজকের ভিডিওতে স্যামসংয়ের যত বড় গিভঅ্যাওয়ে থাকতে যাচ্ছে এমন কিছু এর আগে হয় নাই। আজকে আপনাদের জন্য 50+ গিফট রয়েছে। এর মধ্যে একটা স্মার্টফোন থাকবে, 10টা থাকবে গ্যাজেটস, আরও অনেক অনেক মানে 50+ গিফট রয়েছে। এগুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। মানে এত বড় গিভওয়ে আমরা আসলে কেন নিয়ে আসলাম, এটাতে প্রশ্ন, রাইট? কারণ স্যামসাং চ্যানেলে 3 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে যাচ্ছে, সো কেন মেগা গিভওয়ে আসবে না? স্টে টিউন। আপনি ঠিক শুনছেন, আজকের যে স্মার্টফোনটা আমাদের হাতে রয়েছে এটা আসলে স্পেশাল। এটা হলো রিয়েলমি জিটি নিও 5। জিটি নিও 5 কয়েকদিন আগে জিটি 5 এর আমরা রিভিউ দিয়েছিলাম, বাট আজকে কথা হবে জিটি নিও 5 নিয়ে। এটা একটা স্পেশাল এডিশন এবং দামটাও যেহেতু একদম হাতের নাগালে চলে আসছে, সো ওয়াই নট, কেন আমরা এটা রিভিউ করব না। আর চিপের ব্যাপারটাও থাকছে, ওটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। আচ্ছা, বক্সের ভিতরে স্মার্টফোন তো ছিল, তারপর চার্জার ছিল, আর হচ্ছে একটা কেস ছিল সুন্দর। স্মার্টফোনটা মোটামুটি 3টা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায়, পার্পল, সাদা, আর একটা হচ্ছে গিয়ে ব্ল্যাক। তো হোয়াইট কালার ভ্যারিয়েন্ট আমরা পেয়েছি। এটার রিয়ার প্যানেলটা না দেখে আপনার ভালো লাগবে, এই কারণে মনে হবে এটা কোনো পাথর বা স্টোন কেটে তৈরি করা, ওরকম টাইপের একটা ভাইব দেয়। ম্যাট ফিনিশ, রিয়েলমির যে ব্র্যান্ডিংটা একদম খোদাই করে আছে, আর উপরের ক্যামেরা মডিউল এবং রাইট সাইডে আমরা দেখছি সেই নিয়ন লাইট বা পালস লাইট ওরা এটাকে বলে আর কি, ওই জিনিসটা দেখা যায়। এবং ভিতরে দেখা যায় কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1 রয়েছে, ওইটা মূলত প্রিন্টেড আর কি। আর এই অংশটা একটু গ্লোসি ফিনিশ, বাকি অংশ তো কোনো জায়গায় আপনার ফিঙ্গারপ্রিন্ট কিচ্ছু বসবে না। পোর্টস অ্যান্ড বাটন প্রয়োজনীয় সব কিছু থাকলেও এতে কিন্তু আমরা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা পাইনি। আর এটার বডিটা না দেখে আপনার মেটাল মেটাল মনে হবে, ধরতে গেলেও মনে হবে, কিন্তু ভালো করে যদি চেক করেন তখন মনে হবে প্লাস্টিক টাইপের, যেটা আমার জিটি নিও 5 এর ক্ষেত্রেও মনে হয়েছিল। তো জিনিসটা যে আসলে কিসের তৈরি এভাবে ক্লিয়ার করে বলা যায় না, মেটাল হলেও ওই লেভেলের কোনো মেটাল না, এটা প্লাস্টিক টাইপের কিছুর উপরে মনে হয় যেন মেটাল প্রলেপ দেওয়া, এরকম আর কি মনে হয়। যাই হোক, আইআর ব্লাস্টার সেন্সরও কিন্তু এতে থাকছে, বেশ প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায় এই স্মার্টফোনের। আচ্ছা, স্মার্টফোনটি আমাদের কাছে পাঠিয়েছিল কিন্তু SMS গ্যাজেট, যাদের কাছে এই ডিভাইসটা একদম অফার প্রাইসে রাইট নাও আপনি পেয়ে যাবেন। দাম শুনলে পুরো মাথা নষ্ট, এটার দাম আসলেই কম। এখন এই ফোন যখন বাংলাদেশে প্রথম আসে তখন এর দাম ছিল 75,000 টাকা, বাট রাইট নাও এর যে 240 GB ভ্যারিয়েন্ট, এটার প্রাইস রয়েছে 46,500 টাকা। 256GB ভ্যারিয়েন্ট। আর আরেকটা ভ্যারিয়েন্ট হয় যেটা হলো 150 ওয়াটের চার্জিং সিস্টেম দিয়ে আসে, ওইটার দাম হলো আরও 1,000 না 2,000 টাকা কম, 45,000 টাকা আর কি। তো প্রাইসিং কিন্তু ভালোই বলতে হবে, এরকম প্রাইসিংয়ে হ্যাঁ হয়তো 8+ জেনারেশন 1 দিয়েও অন্যান্য স্মার্টফোন পেতে পারেন, বাট এটা বেশ কিছু জায়গায় এগিয়ে থাকবে, এটুকু শিওর থাকেন। যাদের কেনার চিন্তা ভাবনা আছে ডেসক্রিপশন চেক করবেন, SMS গ্যাজেটের ইনফরমেশন সব কিছুই মেনশন করা থাকলো। অলরাইট, এই স্মার্টফোনের যে পালস লাইটটা দেখলাম, এইটা বিভিন্ন পারপাস ব্যবহার হতে পারে, যেমন নোটিফিকেশন লাইট হিসেবে ব্যবহার হবে, আপনি যখন কিনা এটাকে চার্জে বসাবেন তখন দেখবেন এটা জ্বলছে, আবার কল আসলেও আপনি দেখবেন এটা জ্বলছে। তো এটার বিভিন্ন ইউজ কেস আছে, জিনিসটা খারাপ না, দেখতেও সুন্দর লাগে, আর হ্যাঁ আসলেই কাজেও লাগে। যাই হোক, এগুলো নিয়ে বিস্তারিত কথা না বলে সরাসরি ভিতরে আমরা একটু জাম দিই না। এই স্মার্টফোনের ডিসপ্লে সাইজ 6.74 ইঞ্চ, যা মূলত অ্যামোলেড প্যানেল, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লেটা, 144 হার্টজ হাই রিফ্রেশ রেট দেয়। চেক করে আমরা দেখছিলাম এইটা খুবই রেসপন্সিভ একটা ডিসপ্লে, এবং হাই রিফ্রেশ রেটটা দুর্দান্ত থাকাতে খুবই স্মুথ একটা ফিল পাচ্ছিলাম। পিক ব্রাইটনেসও ভালো, এটা 1400 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে। তো ইনডোর আউটডোর সব সিচুয়েশনেই দেখা যায়। হ্যাঁ, এখনকার দিনে দাঁড়িয়ে আমরা 3000 নিটস পর্যন্ত পেয়ে যাচ্ছি, এটা ট্রু, বাট এটা মোটেই কম না ভাই। 1400 নিটস, 1200-1100 নিটস নিয়েই আমরা খুব সন্তুষ্ট থাকতাম, তো এটা নিয়েও সন্তুষ্ট থাকবেন আই হোপ। এইটার পিপিআই হলো 451, তো সাইজ অনুযায়ী পিপিআই একদম পারফেক্ট আছে। আবার HDR10+ এর সাপোর্ট পাচ্ছেন কিন্তু এই ডিসপ্লেতে। ডিসপ্লেটা দেখতে গেলেও সিমেট্রিক্যাল, লোয়ার চিন, আপার চিন, সাইড টাইড সব দিক থেকেই বেশ ন্যারো। এর টপ সেন্টারে পাঁচল কাটারটি রয়েছে, এটা একদমই মানে অ্যাভারেজ সাইজে আছে আর কি। ডিসপ্লের তলায় ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা ফাস্ট এবং একুরেট, যেমনটা আপনারা ভিডিও দেখেও আশা করছি বোধ করতে পারছেন। একটু নিচের দিকে লাগতে পারে অনেকের কাছে, বাট এর সাথে ইউজ টু হয়ে যাওয়াটাও খুব একটা কঠিন কিছু না। তো এই যে ডিসপ্লেটা, এটার কালার রিপ্রোডাকশন কিন্তু বেশ ভালো, ভিভিড টাইপের কালার দেয়, একদম একুরেট কালার দিচ্ছে, আমি এমনটা বলবো না মোটেই, বাট একটু কালারটা যেন বুস্টার টাইপের দেয়, যা ম্যাক্সিমাম মানুষের কাছে হয়তো দেখে ভালো লাগবে। কালারটা আপনি চাইলে একটু টুইক করেও নিতে পারেন। আর টাচ রেসপন্সের দিক থেকে দেখলাম এটা আসলে টাচ রেসপন্স ভালো, প্লাস সাইড থেকে পাশ থেকে কোনো ধরনের টিন্ট আমরা লক্ষ্য করছি না। এবং ওভারঅল একটা অ্যামোলেড ডিসপ্লে আমরা যদি 45K এর আশেপাশে বা 50,000-এর মধ্যে আশা করি যেমনটা, ওইটুকু ঠিকঠাকভাবে এটা পুশ করতে পারে। এখন অনেকেরই হয়তো চাহিদা থাকে কার্ভ ডিসপ্লের, ওই বিষয়টা আপনি এখানে পাচ্ছেন না, এটা টোটালি ফ্ল্যাট ডিসপ্লে।
এটার প্রোটেকশন হিসেবে কি আছে এটা আমি একদম ক্লিয়ার না। বিভিন্ন ওয়েবসাইটে কোনোটায় দেখলাম কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন আছে, কোনোটাতে আবার নাই দেখলাম। আমি জানি না এটাতে কি আছে, আপনি কিছু একটা ব্যবহার করলে ভালো হবে আর কি। 45,000 টাকার ফোন অনুযায়ী ডিসপ্লে নিয়ে আমি সন্তুষ্ট আছি। আই হোপ আপনারা সন্তুষ্ট থাকবেন। আচ্ছা, স্মার্টফোনটি রান করছে Realme UI 4.0 বেসড অন Android 13। শুরুতে বলছিলাম কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 প্লাস জেনারেশন 1 রয়েছে এর মাঝে, আর এটার গ্রাফিক্স সিস্টেমকে পাওয়ার করছে Adreno 730। স্মার্টফোনটি পাওয়া যায় 12 এবং 16 জিবি র্যাম ভ্যারিয়েন্টে, স্টোরেজ 256, 512 এবং 1 TB। 128 জিবি ভ্যারিয়েন্ট এতে নেই। স্টোরেজ টাইপ UFS 3.1। এই স্মার্টফোনটা কিন্তু আসলে চাইনিজ ভ্যারিয়েন্টে হয়ে থাকে, বাট আমাদের হাতেটা যেমনটা দেখছেন এটা গ্লোবাল ভ্যারিয়েন্টের। মূলত SMS গ্যাজেট এটাতে গ্লোবাল রমটা দিয়ে দিছে আর কি, যে কোনোভাবে হোক। তো আপনি গ্লোবাল রমের ফিলটাই পাবেন এবং সব অ্যাপ্লিকেশনগুলো এখানে আমরা ব্যবহার করতে পারছি ইজিলি। ডে টু ডে পারফরমেন্স ভালো ছিল, ভালো থাকারই কথা। ফার্স্ট অফ অল Realme UI আগের থেকে কিন্তু বেশ রিফাইন, এবং Realme UI এর মাঝে আমরা বাঘ হাতি ঘোড়া একটু কমই পাই, আসলে একটু কম পাই। তবে কিছু ব্লোটার আপনি পাবেন ফ্রিতেই, যেগুলো না লাগলে আনস্টল করে ফেলতে পারেন। আর এইটার র্যাম ম্যানেজমেন্টও ভালো ছিল, যেহেতু র্যাম এমনিতেই আসলে অনেক বেশি, 16 জিবি, আমাদেরটা 16 জিবি ভ্যারিয়েন্ট যদিও, আবার 12 জিবিও মোটেই কম না। তো দেখা যায় যে আপনি অ্যাট এ টাইম বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে ইজিলি আসলে কাজ করতে পারবেন এই ডিভাইসে। সেই সাথে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 প্লাস জেনারেশন 1 ফ্ল্যাগশিপ লেভেলের একটা প্রসেসর, এবং এর পারফরমেন্স যদি 50,000 টাকার মধ্যে কিনেন একদম নির্দ্বিধায় চোখ বুঝে নেওয়ার মতো প্রসেসর আর কি, সন্তুষ্ট থাকার মতোই। ডে টু ডে কাজগুলো খুব সহজে হ্যান্ডেল করতে পারে এই ডিভাইস। গরম হচ্ছিল না, হেভি ইন্টারনেট ব্যবহার করছিলাম, গরম হচ্ছিল না। মাল্টিটাস্কিংয়ে যাচ্ছিলাম, তখন এই ডিভাইস গরম হয়নি। অ্যাপ ওপেন ক্লোজ টাইম সেটা নিশ্চয়ই আপনারাও দেখতে পাচ্ছেন, ফাস্ট আছে, এবং হাই রিফ্রেশের থাকাতে ব্যাপারটা আরও বেশি স্মুথ মনে হয়, তেলে মনে হয়। তো ওভারঅল পারফরমেন্স খারাপ ছিল না, ভালো ছিল এই ডিভাইসে। গেমিংয়ের প্রসঙ্গে নিয়ে বলতে গেলে এই ডিভাইসে আমরা পাবজি রান করছিলাম, যেটা আমরা দেখছিলাম পাবজি সর্বোচ্চ HDR এক্সট্রিমে প্লে করা যায়। লোয়ার সেটিংসে বেটার রেজাল্ট পেয়েছি, বাট এরকম সেটিংসেও প্লেয়াবল রেজাল্ট দিচ্ছে। তখনও মোটামুটি স্টেবল পারফরমেন্স ধরে রাখে, বাট হয় কি একদম হাইয়েস্ট সেটিংসে মাঝে মধ্যে ফ্রেম রেট একটু ওঠানামা করে, এবং ফোনটা তুলনামূলকভাবে বেশি ওয়ার্ম হচ্ছিল না, বেশি গরম না, জাস্ট ওয়ার্মই হয় আর কি। আর লোয়ার সেটিংসে খেললে আপনি একদম স্ট্যাবল একটা পারফরমেন্স পাবেন এই ডিভাইস থেকে। যারা কিনা মোটামুটি 45K বাজেটের আশেপাশে স্মার্টফোন কিনে গেমিং করতে চান, পাবজি লাভার আপনি, তারা এটার রেজাল্ট নিয়ে সন্তুষ্ট থাকবেন আই হোপ। দেন আমরা এখানে ট্রাই করছিলাম জেনশন ইম্প্যাক্ট, ওইটার রেজাল্টও ভালো ছিল। আমরা লোয়েস্ট গ্রাফিক্স সেটিংসে ট্রাই করছিলাম, 30 FPS দেখছিলাম, ওটাতে ভালো রেজাল্টই দিচ্ছে, স্ট্যাবল রেজাল্ট দিতে পারে। এর পাশাপাশি অ্যাসফল্ট 9ও খেলে দেখলাম, ওইটার গ্রাফিক্স সেকশনটা যেমন ভালো ছিল এবং প্রথম থেকে একদম স্মুথ রেজাল্ট দিচ্ছিল এই স্মার্টফোনের সাথে। এর বাইরেও টুকটাক গেমিং টেমিং করা হয়েছে বেশ দীর্ঘ সময়, তো যা বোঝা যায় এটার থেকে গেমিং পারফরমেন্স নিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন। হেভি প্রেশার টেশার দিয়ে কোনো জায়গায় আমরা আসলে থার্মাল থ্রোটলিং এর মতো ইস্যুতে ফেস করিনি। ওভারঅল ভালো ছিল এর পারফরমেন্স সেকশন। এবারে কোথায় যাওয়া উচিত? ক্যামেরাতে। বাট ক্যামেরাতে যাওয়ার আগে গিভঅ্যাওয়ে নিয়ে মনে হয় বলা উচিত, যেহেতু 50 প্লাস গিফট রয়েছে এর মধ্যে স্মার্টফোন, তো আপনাদের ওয়েট করিয়ে রাখাটা ঠিক হবে না মনে হয়, রাইট? আচ্ছা, আমরা গিভঅ্যাওয়েটা নিয়ে এসেছি মূলত আমাদের যেহেতু 3 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে যাচ্ছে, মাত্র 50,000 সাবস্ক্রাইবার লাগে, আর তারপরে আমরা 3 মিলিয়নের ঘরে চলে যাচ্ছি, এবং আপনাদের নিয়ে এত বড় একটা পরিবার ফাইনালি। এবং আমাদের এই খুশির ঠেলায় আমাদের কাছে চলে আসছে QCY ব্র্যান্ডের নাম নিশ্চয়ই শুনে থাকবেন। QCY যে TWS গুলো বাংলাদেশে খুবই পপুলার, এবং বলতে গেলে মানে বাজেট ফ্রেন্ডলি যে TWS গুলো হয়ে থাকে এর মধ্যে নাম্বার 1-এই আছে রাইট নাও। তো QCY আমাদেরকে 50টা গিফট দিচ্ছে আপনাদের মাঝে দিয়ে দেওয়ার জন্য। এর মধ্যে রয়েছে প্রথম 10 জন যেটা পাচ্ছেন তা হলো QCY এর TWS বা ইয়ারফোন, সাথে একটা টি শার্ট। আর বাকি যে 40 জন মানে 10 জনের পরে তারা সবাই টি শার্ট পাবেন একটা করে। এবারে প্রশ্ন হলো ফোনটা কোথায় গেল? ফোনটা কোন উইনার পাবে? একদম প্রথম যিনি উইনার রয়েছেন তিনি পেয়ে যাবেন স্মার্টফোনটি। ফোনটি আমাদেরকে দিচ্ছে SMS ক্যাসেট, আমাদের আজকের মেইন ভিডিওর যে স্পন্সর রয়েছে তারা আপনাদেরকে এই ডিভাইসটি দিচ্ছে। এখন আপনারা এই গিভঅ্যাওয়েতে কীভাবে অংশগ্রহণ করবেন এবং কবে নাগাদ আপনারা এর রেজাল্ট পাবেন? আমাদের তো যে বললাম আর 50,000 সাবস্ক্রাইবার লাগে আমাদের 3 মিলিয়ন হতে। হ্যাঁ, 3 মিলিয়ন যেদিন হয়ে যাচ্ছে তারপরের দিন অথবা তারপরের দিন আমরা রেজাল্টটা দিয়ে দিচ্ছি। জাস্ট এই কয়েকটি দিন আমাদেরকে ওয়েট করতে হচ্ছে। তো ঝটপট যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলতে পারেন যদি চান আর কি। আর যারা কিনা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের স্যামজন চ্যানেলে, ইউটিউব চ্যানেলে আর কি ভিডিওটা দেওয়া থাকবে, ওই ভিডিওতে গিয়ে কমেন্টটা করতে হবে। ফেসবুকে কমেন্ট করে আসলে এখান থেকে আমরা কমেন্ট পিকারের মাধ্যমে এই উইনারগুলোকে বেছে নিতে পারবো না। তো আমি ডেসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে একটু কমেন্ট করে নেবেন। জাস্ট আজকের ভিডিওতে একটা কমেন্ট করতে হবে ইউটিউব ভিডিওতে, দ্যাটস ইট। অলরাইট, ভেরি গুড। আমরা চলে যাই ক্যামেরাতে। স্মার্টফোনের রিয়ারে আমরা তিনটা শুটার পাবো। মেইন শুটার হলো 50 মেগাপিক্সেলের, যেখানে OIS আছে। এরপরে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার আছে। দেন 2 মেগাপিক্সেলের মাইক্রোস্কোপিক সেন্সর আছে বা মাইক্রোস্কোপ লেন্স আছে আর কি। ম্যাক্রো না কিন্তু মাইক্রোস্কোপ,
তো যখন আপনি ক্যামেরা অন করবেন দেখবেন যে এখানে লাইটটাও জ্বলে উঠছে এবং একদম ছোট জিনিসের ছবি তুলতে পারবেন। লাইক আপনার হাতের চামড়া একদম ভিতরে কি অবস্থা আছে, একটা চুলের ছবি তুলতে পারবেন, তারপরে কাপড়গুলো প্রত্যেকটা সুতা কেমন সেটার ছবিও তুলতে পারবেন। ব্যাপারটা অনেকের কাছে ইন্টারেস্টিং লাগতে পারে। আর মেইন ক্যামেরা সেখানে একদম রিয়েলমির হুবহু টোনটা আমরা লক্ষ্য করছি। ক্যামেরাটায় ওই যে রিয়েলমি একটু ওয়ার্ম করে ছবি দেয়, একটু কালার বুস্টেড দেয়, যে বিষয়টা এখানে একদম প্রপারলি লক্ষণীয় ছিল। শার্পনেস ডিটেল প্রপার লাইটিং কন্ডিশনে ভালো দেয়, লো লাইটের দিকে একটু সফট করে। আবার ডাইনামিক রেঞ্জও ভালো দেখাতে পারছে, হোয়াইট ব্যালেন্স ভালো ছিল। দেন এক্সপোজার কন্ট্রোলিং এ মাঝে মধ্যে একটু হিমশিম খেলেও ম্যাক্সিমাম সিনারিতে ভালো রেজাল্ট দিচ্ছে স্মার্টফোনের ছবি। বাট এই কালার টোনটা নিয়ে অনেকের কাছে একটু ইস্যু থাকতে পারে, যে এই কালার টোনটা অনেকের কাছে একটু বেশি স্যাচুরেটেড, বেশি ওয়ার্ম লাগতে পারে। এইটাকে কনসিডার করতে পারলে আর প্যারা থাকবে না আর কি। লো লাইটে আপনি নাইট মোড অন করলে বেটার রেজাল্ট পাবেন, আদারওয়াইজ দেখবেন যে সফট করে দেয়, একটু কন্ট্রাস্টও বাড়িয়ে দেয়। বাট নাইট মোড অন করে নিলে স্টাডি করে ধরে রাখতে হবে একটু সময়, তাতে করে আপনি আরো বেটার রেজাল্ট পাবেন। তো ওভারঅল যা মনে হয়েছে, মেইন ক্যামেরায় আসলে একটু কন্ট্রাস্টের পরিমাণটা ওভারঅল কম থাকলে আর একটু স্যাচুরেশন লেভেলটা একটু নিউট্রাল রাখলে ম্যাক্সিমাম মানুষের ভালো লাগতো আর কি। আচ্ছা, আলট্রাওয়াইড শুটারটা যদি মেইন ক্যামেরার সাথে কম্পেয়ার করতে চাই, সেখানে ডিটেলের পরিমাণ আমরা কম দেখি এবং কালারেরও কিছুটা তফাৎ আছে। প্লাস আলট্রাওয়াইডে দেখলাম সাইড এরিয়াতে খুব একটা ডিটেল দিতে পারে না এবং শ্যাডোতেও দেখলাম কম ডিটেল নিতে পারে। আর কন্ট্রাস্টের পরিমাণটাও এখানে একটু বেশি মনে হয়েছে। আলট্রাওয়াইডটা এক্সট্রাঅর্ডিনারি কিছুই মনে হয়নি, একদম অ্যাভারেজ ছিল। লাইক আমরা 20 থেকে 25-30 হাজার টাকার মধ্যে অনেক স্মার্টফোনে এরকম লেভেলের আলট্রাওয়াইড দেখি আর কি। এরপরে পোর্ট্রেট মোড, এটা আবার ভালো লাগবে অনেকের কাছেই। এজ ডিরেকশন ভালো আছে, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা কোনো ছবিতে একটু আর্টিফিশিয়াল লাগলেও ম্যাক্সিমাম সিনারিতেই ভালো রেজাল্ট দিচ্ছিল। বাট কালার টোনটা একটু শিফট করে দেয়, একটু কালার বুস্টেড দেয় এখানে, এবং স্কিন টোনটা একটু সফট করে সুন্দর করার প্রবণতা আছে আর কি। তো ওভারঅল ভালো লাগে আর কি ছবিগুলো দেখতে। দেন ভিডিও, এই স্মার্টফোন দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 60 FPS এ। এটাও একটা নোটিসেবল বিষয়। এরকম বাজেটের অনেক ফোনে আমরা এখনো দেখি না যে 60 FPS থাকে, 4K দিলে 30 থাকে, এরকম একটা অবস্থা। তো যারা ভিডিও শুট করবেন কাজে লাগাতে পারবেন। স্ট্যাবিলিটির জন্য EIS ব্যবহার হয় এবং মোটামুটি স্ট্যাবল শুট পাওয়া যায় আর কি। জাস্ট ইস্যু বলতে গেলে এক্সপোজার ব্যালেন্স একটু ইস্যু দেখছিলাম, এর বাইরে মোটামুটি এক্সপোজার ব্যালেন্স বলতে ব্যালেন্স করতে একটু টাইম নেয়, এর বাইরে মোটামুটি ঠিকঠাক আছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের, যেখানেও ওয়ার্ম একটা টোন লক্ষ্য করা যায়, বাট এটা প্রপার লাইটে শার্পনেস ডিটেল ভালোই ধরে রাখে এবং এটা ডাইনামিক রেঞ্জটা অনেক স্মার্টফোন থেকে কিছুটা এগিয়ে থাকছে অ্যাজ এ ফ্রন্ট ফেসিং ক্যামেরা আর কি। ইনডোরের দিকে কিছুটা সফট করে দেওয়ার প্রবণতা আছে এখানেও, যেটা আমরা ম্যাক্সিমাম ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ফলো করি হয়তো। এখন ক্যামেরার যে বিষয়টা দাঁড়ালো, স্মার্টফোনটি 45,000 টাকার আশেপাশে আমরা পাচ্ছি। তো এরকম প্রাইস পয়েন্টে আরও অনেক খেলোয়াড় আছে, তাদের সাথে কম্পেয়ার করতে গেলে এটার ক্যামেরা যে তাদের থেকে এগিয়ে আছে অনেকটা, বিষয়টা মোটেই এমন না। তাদের সাথে সিমিলার টাইপের একটা রেজাল্ট দিচ্ছে, কারোর থেকে হয়তো একটু নিচেও থাকতে পারে। যদি আপনার ক্যামেরাই মেইন প্রায়োরিটি থাকে তাহলে বলবো ভাই আশেপাশে আরও বেশ কিছু ডিভাইস আছে, একটু দেখবেন। আর যদি মনে হয় না আমার ওভারঅল প্যাকেজ দরকার, পারফরমেন্সটা ভালো চাই এবং ওই যে দ্রুত চার্জ করতে হবে, প্লাস ক্যামেরাটা অ্যাভারেজ রেজাল্ট হলে আমার চলবে, বা এই বাজেটের সিমিলার টাইপের রেজাল্ট হলে হবে, দেন আপনি এটাকে আবার চয়েস করে সন্তুষ্ট থাকবেন। আই হোপ। অলরাইট, ভেরি গুড। চলে আসছি আমরা স্পিকারে। স্টেরিও স্পিকার আছে, লাউডনেস ভালো, এইটার লাউডনেস একটু বেশি, এটা একটু তুলনামূলকভাবে কম, বাট মোটামুটি একটা স্টেরিও সাউন্ড পাবেন। সাউন্ড কোয়ালিটি ভালো আছে, এয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে। ব্যাটারি স্মার্টফোনে রয়েছে 4600 mAh, এইটা 240 ওয়াটেরটা। তবে এইটার যে 150 ওয়াটের হয় ওইটাতে আবার কিন্তু 5000 mAh এর ব্যাটারি। তো এই স্মার্টফোনটাকে আপনি জাস্ট 12 মিনিটে ফুল চার্জ করে ফেলতে পারবেন। কোম্পানি যদিও ক্লেম করছে এটা 10 মিনিটে ফুল চার্জ করা সম্ভব, বাট আমাদের টেস্টিং রেজাল্ট আর একটু বেশি লাগছে, 11 মিনিট সামথিং লাগছে। আবার দেখা গেছে 10 মিনিটে অনেকটা হলেও হইতে পারে। আর 150 ওয়াট যেটা, ওইটাতে প্রায় 20 মিনিটের কাছাকাছি হয়তো লেগে যাওয়ার কথা। কিন্তু ভাই এত ইনসেন লেভেলের ফাস্ট, সিরিয়াসলি এত ফাস্ট তো দরকার নাই, সুপার লেভেলের ফাস্ট। জাস্ট চার্জে বসিয়ে আপনি সকালে নাস্তা করার আগে দেখবেন এটা ফুল চার্জ হয়ে গেছে। 10 মিনিটের বেশি লাগে নাস্তা করতে হয়। সো ব্যাটারি খুব দ্রুত চার্জ করা সম্ভব। ব্যাকআপ, এই স্মার্টফোনটা 144 হার্টজ অন রেখে আমরা দেখছিলাম দিন শেষে মাস্ট চার্জ করা লাগছে আর কি। যত দ্রুত চার্জ হচ্ছে ব্যাটারি একটু বেশি বার্ন করছে। বাট যেহেতু দ্রুত চার্জ করা যায়, আমার মনে হয় না এটা নিয়ে খুব একটা কেউ প্যারায় পড়বেন। তারপরও যদি মনে হয় আর একটু বেশি ব্যাটারি আপনার দরকার এবং একটু কম দামে কিনবেন, প্লাস 150 ওয়াটের চার্জার নিয়েও আপনি সন্তুষ্ট, দেন ডেফিনেটলি আপনি চয়েস করতে পারেন কিন্তু ওই যে 150 ওয়াটের ভ্যারিয়েন্টটা। এখন বাদ বাকি ডিসিশন আপনাদেরই থাকবে। এই ডিভাইসটার দেখুন, এটার কমপ্লেন করা যায়, এটা নিয়ে অনেক কিছুই বলা যায়, বাট যখন কিনা দাম বেশি ছিল তখনই বলা যেত। এখন কিন্তু এটা অনেকটা কম প্রাইসে চলে আসছে এবং হাতের মুঠোয় চলে আসছে, এখন এটা একটা গুড ডিল। তারপরে স্টিল যে সমস্ত জায়গায় ইমপ্রুভমেন্ট থাকতে পারতো, আইপি রেটিং এর ব্যাপারটা আমি ক্লিয়ার না, এটাতে আইপি রেটিং থাকা উচিত ছিল। দেন এটাতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা থাকলে আরো জোস হতো। তারপরে এখানে যে আল্ট্রাওয়াইড শুটারটা রয়েছে, এটা এক্সট্রাঅর্ডিনারি কিছু না। আর আমি যেমনটা বলছিলাম, ক্যামেরাতে রিয়েলমির যে ওই সিরোসেনা টোন, ওইটার বদলে একটু আরেকটু রিফাইন করে ক্যামেরাটা দিলে আরো ম্যাক্সিমাম মানুষের হয়তো ভালো লাগতো, এই আর কি। তারপর আমি বলবো সবকিছু মিলে এই ডিভাইসটা রিকমেন্ড করার মতো একটা ডিভাইস রাইট নাও। তো যাদের ভালো লাগবে অবশ্যই নিতে পারেন। SMS গ্যাজেটে রাইট নাও এটা অফার প্রাইসে যেহেতু আছে, দেখতে পারেন আর কি। ডেসক্রিপশন সবকিছু দেওয়া থাকলো। আর মাস্ট গিভওয়েতে অংশগ্রহণ করতে কিন্তু ভুলবেন না। সবার সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন, অনেক বেশি ভালো।